আসসালামু আলাইকুম। এফ এডুকেট এইচটিএমএল সিএসএস বাংলা টিউটোরিয়াল পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের বিষয় টেক্সট ফরম্যাটিং। আপনি যদি এই ভিডিওটাই প্রথম দেখে থাকেন তাহলে প্লেলিস্টের প্রথম ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করা শুরু করুন। যাই হোক, আগে আমরা যে কোডিংগুলো দেখাইছি ওগুলোর পরবর্তীতে আজকে আমরা টেক্সট ফরম্যাটিং নিয়ে কথা বলবো। টেক্সট ফরম্যাটিং আমি যদি আপনাদেরকে একটু করে দেখানোর চেষ্টা করি, আর একটা জিনিস জাস্ট আমরা যখন বিভিন্ন ই কমার্স সাইটগুলোতে যাই, যেমন হচ্ছে ধরেন দারাজ, অ্যামাজন, আলিবাবা, বিভিন্ন ধরনের যখন ই কমার্স সাইটগুলোতে যাই তখন আমরা ধরেন দেখে থাকি একটা পণ্যের দাম দেয়া আছে, এরপর ওইটা কেটে ডিসকাউন্টে আরেকটা পণ্যের দাম দেয়া আছে। এই যে একটা পণ্য লিখার পর ওইটার দাম কেটে দেয়া, ওইটা কিভাবে করে ওইটা আমরা দেখি। ওইটা করার জন্য আমরা যে ট্যাগটা ইউজ করব এটার নাম হচ্ছে ডিলেট ট্যাগ। ডিএল দিয়ে শুরু এবং ডিএল দিয়ে শেষ। আমরা যদি এটা হচ্ছে একটা ডাবল চেক। ওকে, আমি ধরেন এখানে লিখলাম যে 1000 টাকা। এখন আমরা যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করে আমরা যদি আমাদের এই ফাইলটাকে ওপেন করে দেখি এখানে কি দেখায়। এই যে দেখেন আমাদের, আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে দেখেন আমাদের এই যে 1000 টাকা এটা কিন্তু কাটা অবস্থায় আছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে আমরা যে কোডটা করলাম, এই যে 1000 টাকাকে আমরা ডিলিট ট্যাগের ভিতরে দিলাম, এটা কেটে গেছে। আমি যদি এখানে এখন লিখি 500 টাকা, কন্ট্রোল সেভ দিয়ে আমি যদি আবার আমাদের পেজটা পুনরায় রিফ্রেশ করি, এই যে দেখেন এখানে আমাদের 1000 টাকা যেটা ডিলিট ট্যাগের মধ্যে আছে ওটা অলরেডি কিন্তু কেটে গেছে, আর 500 টাকা কিন্তু কাটা নেই। এই যে আমরা আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আর এই ট্যাগটাকে আপনি আরেকটা ট্যাগ করতে পারেন। এটা আপনি চাইলে, যদি আপনি চান সেই ক্ষেত্রে এটাকে আপনি এস দিয়েও করতে পারেন। এস, আমি যদি এখানে এস দিই, সরি এস দিয়ে করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এস ট্যাগ দেই, সেই ক্ষেত্রেও দেখব আমাদের এটা কেটে গেছে। এই যে দেখেন 1000 টাকা কাটা আছে, 500 টাকা কাটা নেই। আচ্ছা, যাই হোক, এই যে পরপর দুইটা ট্যাগ মানে দুই লাইন একই সাথে চলে আসছে, এই লাইনটাকে আগে পরে যদি করে দিতে চাই সেই ক্ষেত্রে আমাদের একটা সিঙ্গেল ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ব্রেক ট্যাগ। আমরা লাস্ট কোন একটা ক্লাসে মেবি আলোচনা করছিলাম। যাই হোক, আমি যদি এখন এখানে সেভ করি, এই যে দেখেন দুই লাইনে চলে আসছে। ওকে, ব্রেক ট্যাগ দেখাই দিলাম। টেক্সট ফরম্যাটিং এর মধ্যে ব্রেক ট্যাগ পড়ে না, তবুও যেহেতু রিলেটেড চলে আসছে, এরকম আমাদের যখন যেই ট্যাগ রিলেটেড চলে আসবে আমি মাঝখানে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, যাই হোক, আমরা টেক্সট ফরম্যাটিং এ এখন আরেকটা ট্যাগ দেখব, সেটা হচ্ছে মার্ক ট্যাগ। ধরেন আমি এতটুকু লেখাকে আমি মার্ক করতে চাচ্ছি। মার্ক মানে হচ্ছে যে আমরা হাইলাইট করি আমাদের খাতায় বা বিভিন্ন জায়গায় হাইলাইট পেন দিয়ে হাইলাইট করি, ওইরকম একটা হাইলাইট যদি আমরা কোনো লেখাকে করতে চাই, মার্ক ট্যাগ বলবো এটাকে। তো চলেন আমরা একটা নির্দিষ্ট অংশকে মার্ক করার চেষ্টা করি। আমরা যদি এখানে এতটুকু পর্যন্ত মার্ক করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করবে। এই যে দেখেন আমাদের এই অংশটা দেখবেন এখন মার্ক হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এই অংশটা মার্ক হয়ে গেছে। এখানে যে কোনো একটা জায়গাকে আমি স্ট্রং করার চেষ্টা করলাম। এই যে ধরেন আমি এখানে স্ট্রং ট্যাগ লিখলাম এবং হচ্ছে আমি এই অংশ পর্যন্ত আমি স্ট্রং ট্যাগের ধরেন আওতায় রাখলাম। এই অংশটা পর্যন্ত ধরেন আমার স্ট্রং ট্যাগ রাখলাম। সেক্ষেত্রে কি হয়, আমরা একটু
দেখার চেষ্টা করি, কন্ট্রোল এস। এই যে দেখেন আমাদের এটা স্ট্রং ট্যাগ হয়ে গেছে। তো আপনি চাইলে একটা ট্যাগের ভিতর আরেকটা ট্যাগ ইউজ করে করতে পারেন। তো আমরা আজকে শিখলাম টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং এ আমরা শিখলাম যে ডিলেট ট্যাগ এবং মার্ক ট্যাগ, সাথে আমরা স্ট্রং ট্যাগ এবং ব্রেক ট্যাগের ব্যবহার দেখাইলাম। আপনি যদি এখন পর্যন্ত এডুকেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের আরও অনেক অনেক ধরনের ভিডিও আসবে অনলাইন আর্নিং রিলেটেড। অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে।